নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে দেখুন কিরকম মেঘলা মেঘলা ওয়েদার, একদম রোদ নেই। তা ভেবেছি, আর এখন তো গরমের সময়, বৈশাখ মাস, আমের কোনো অভাবই নেই। তা ভেবেছি আজকে আমের আচার করব। এই আজকে যে আমের আচারটা আমি তৈরি করব, এই আমের আচারটা তৈরি করতে কোনো রোদ লাগবে না। যারা যারা বাইরে থাকে, সারা বছরেও রোদ পায় না, তাদের জন্য এই আমের আচারটা খুবই দরকারি, বা তারা খুব সহজেই করতে পারবে। সারা বছরে রোদ না পেলেও কোনো অসুবিধা হবে না বা নষ্ট হবে না, সারা বছর একই রকমভাবেই থাকবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। দেখুন কত বড় বড় সাইজের আম। আর আমার অবশ্য আম গাছ নেই, বাজার থেকে কিনেই এনেছি। আর যাদের বাড়িতে আম গাছ আছে তাদের তো কোনো ব্যাপারই নেই। আজকে যে আমি আমের যে আচারটা বানাবো, অ্যাকচুয়ালি এটা আজকে আমের তেল হবে। আচার বলতে তেল দিয়ে ঝাল আচার, এটাকে বলা হয় আম তেল। প্রথমে আমটাকে কেটে নেব, মুখটা একটু বেশি করে ফেলে দেবো, এর কোনো খোসা ফেলবো না। এরকম করে লম্বা করে দিব। এরকম করে 4 টুকরো করে কেটে নেব। সব আমগুলো কাটা হয়ে গেছে। এই আমগুলো যেহেতু রোদ লাগবে না বলেছি, সেহেতু এই আমি কোনো নুন হলুদ দিয়ে রোদে দেওয়ার কোনো দরকার নেই। আমার আমগুলো তো কাটা হয়ে গেছে, এখন আমি উনুনটা ধরিয়ে নেব। আজকে আম তেলের আচার করতে আমার যে মশলাগুলো লাগবে সেগুলো হলো: শুকনো লঙ্কা লাগবে, সর্ষে লাগবে, হলুদ লাগবে, লঙ্কার গুঁড়ো লাগবে, লবণ লাগবে, আর লাগবে 5 ফোড়ন, আর সর্ষের তেল তো লাগবে। এই হচ্ছে আজকের আম তেলের মশলা। নুনটা ধরে গেছে, কড়াইটা এখন বসিয়ে দেবো। প্রথমে আমি এই সর্ষেগুলোকে একটু ভেজে নেব। সর্ষে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন ভেজে নেব 5 ফোড়নগুলো। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো একটু সর্ষের তেল। এই তেলের মধ্যে ভেজে নেব শুকনো লঙ্কা।
শুকনো লঙ্কাগুলোকে এখন লাল লাল করে ভেজে নেব। এই দেখুন কড়াইতে কতটা তেল দিয়েছি, এখানে প্রায় 250 থেকে 300 গ্রাম তেল আছে। কারণ এখন প্রথমেই তেলটা বেশি দিতে হবে, পরে লাগলে তখন আবার গরম করে দেওয়া যাবে, কিন্তু প্রথমেই তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তেলটা এখন গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে একে একে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচের একটুখানি বেশিই দেবো, 1 চামচ হলুদের গুঁড়ো, লবণটা আন্দাজ মতো দেবো, তেলের দেখুন কালারটা পরিবর্তন হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। তেল আম ভালো করে ফুটে উঠেছে, দেখুন এটাকে একটু ভালো করে ভেজে নেব। আমটা তেলের মধ্যেই যতটা ভাজা হয়ে যাবে, সেই ভাজাতেই সারা বছর আর রেখে দিলে কোনোদিন নষ্ট হবে না, কারণ এর ভিতরে যে কাঁচা রসটা থাকবে সেটাই তেলের সঙ্গে টেনে যাবে। আমটা তেলের সঙ্গে ভাজা হতে থাকুক, আর আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো এখন বেটে নেব। আর এই আমের মধ্যে কটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো, কটা শুকনো লঙ্কা আছে, কটা কাঁচা পাকা লঙ্কা আছে। মশলাগুলো বেটে নিই। এই শুকনো লঙ্কাগুলো প্রথমে একটু অল্প করে বেটে নেবো, মানে হাফ ভাঙা। এরকম আধ ভাঙা করে বেটে নিয়েছি। এবার বেটে নেবো সর্ষেগুলো। বাড়তে বাড়তে দেখিনি আমটা কেমন হলো, একটু নেড়ে দিলাম। কালারটা কত সুন্দর এসেছে দেখুন, আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাগুলো বেটে দিয়ে নামিয়ে নেব। সব কিছু একসঙ্গে এক জায়গায় রেখে দিচ্ছি।
এবার 5 ফোড়নটা বেটে নেব। সব মশলাগুলো রেডি করা হয়ে গেছে। আম তেলটা রেডি হয়ে গেছে, আর বেশি ভাজবো না, কারণ সারা বছর যখন বয়মের মধ্যে থাকে তখন আস্তে আস্তে আমগুলো আরও মজে যাবে। এই আমের মধ্যে এখন এই বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। একে আর নাড়াচাড়ার কোনো দরকার নেই, এখন নামিয়ে ঠান্ডা করে রেখে দেবো। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা বয়েম ভরে রেখে দেবো। কড়াই ধরে এইভাবেই ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে ভালো করে তারপরে বয়েমে ভরে নেবো। আমার এই আম তেলটা বানানো কেমন হয়েছে আপনারা দেখে বলবেন। এই দেখুন আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখতে। এখন আমি এই বয়েমটাকে ভরে নেব। এটার মধ্যে আমার পুরনো আচার ছিল আগে। আমার বয়েমে ভরা হয়ে গেছে। দেখলেন তো আচারটা কত তাড়াতাড়ি কত সহজে তৈরি করা যায়, কোনো ঝামেলাই নেই। আর এই আচারটা এরকমভাবে তৈরি করলে কখনো রৌদ্র দেওয়ার প্রয়োজনও হবে না। তা আমার আচারটা তৈরি করা কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন। আর আমার এই আচারটা যদি আপনাদের দেখে পছন্দ হয়, ভালো লাগে, আমাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব